ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া বা'দ। আজকে আমরা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা 108 নম্বর সূরা সূরাহ আল কাউসার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে কাউসার এর শাব্দিক অর্থ কল্যাণ বা প্রাচুর্য, তবে বিভিন্ন হাদিসে কাউসার ঝর্ণাধারার কথা বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর বা ঝর্ণা। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। পান করার পাত্র সংখ্যা আকাশের তারাসম হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউস থেকে হটিয়ে দিবে। আমি বলবো, হে আমার রব, এরা তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না, আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করেছিল। মুসলিম শরীফের হাদিস নাম্বার 400। এটা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দূর করে দিবেন। বুখারী ও মুসলিমের আরও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের আয়তন হচ্ছে আইলা তথা বাইতুল মুকাদ্দাস থেকে সানআ পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারকার মতো এত বেশি যে তা থেকে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। মোট কথা, হাউজের অস্তিত্ব ও বাস্তবতা অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ের, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 30 জনের বেশি সাহাবী বর্ণনা করেছেন। মোট কথা, কাউসারের মূল উৎস হলো জান্নাত। তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিচারের ময়দানের এক প্রান্তে অবস্থিত হাউজে পানি আসবে। সেখানে তার উম্মতকে তিনি পানি পান করাবেন। এই কাউসার প্রদানের সুসংবাদ নিয়েই সূরা কাউসারের প্রথম আয়াতটি নাজিল হয়েছে। 2 নাম্বার আয়াত, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার রবের উদ্দেশ্যে সলাত পড়ুন এবং নহর করুন বা কুরবানি করুন। এখানে নহর শব্দের অর্থ উট কুরবানি করা। আরবে সাধারণত উট কুরবানি করা হতো, তবে দুম্বা, গরু, ছাগল ইত্যাদির ক্ষেত্রেও কুরবানির অর্থে নহর শব্দটি ব্যবহৃত হয়, অর্থাৎ আল্লাহর নামে কুরবানি করতে হবে। এখানে পূর্ববর্তী আয়াতে প্রদত্ত কাউসারের কৃতজ্ঞতা স্বরূপ 2টি কাজ করতে বলা হয়েছে। 1, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সলাত আদায়। 2, তারই উদ্দেশ্যে কুরবানি করা বা পশু জবাই করা। কেননা সলাত শারীরিক ইবাদতগুলোর মধ্যে সর্ববৃহৎ এবং কুরবানি আর্থিক ও সামাজিক ইবাদতগুলোর মধ্যে বিশেষ স্বতন্ত্র ও গুরুত্বের অধিকারী। এই আয়াতটি থেকে আরেকটি মাসআলা নেওয়া হয়েছে, সেটা হলো আগে সলাত এবং পরে কুরবানির কথা বলা হয়েছে। সুতরাং ঈদুল আজহাতে কুরবানির আগে অবশ্যই সলাত আদায় করতে হবে। সলাতের আগেই কুরবানি করে ফেললে সেটা ঈদের কুরবানি হিসেবে বিবেচিত হবে না। এই আয়াতের তাফসির করতে গিয়ে অনেক তাফসিরবিদগণ এর ব্যাপক অর্থ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করা বা উৎসর্গ করার ব্যাপারটিও তুলে ধরেছেন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার,
নিশ্চয়ই আপনার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ বা লেজ কাটা। সাধারণত যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে আবতার বা নির্বংশ বলা হতো বা এখনও বলা হয়। এমনকি আমাদের দেশেও পুরুষের মাধ্যমেই সাধারণত একটা বংশ পরম্পরা হিসাব করা হয়ে থাকে। কোনো বিশেষ বংশ টিকে থাকাটা তাদের পুরুষরা বংশ পরম্পরায় আছে কিনা সেটার ভিত্তিতেই বিচার করা হয়। যখন আর কোনো পুরুষ থাকে না তখন সেই বংশ সেখানেই শেষ হিসেবে গণ্য করা হয়। মূলত এই সূরাটি যখন নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসিম এবং ইব্রাহিম শৈশবেই মারা গিয়েছিলেন। তখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বা নির্বংশ বলে উপহাস করছিল। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, মক্কার সর্দার আস ইবেন ওয়াইল সাহমির সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উঠলেই সে বলতো, সে তো একজন আবতার অর্থাৎ শিকড় কাটা, কোনো ছেলে সন্তান নেই, মরে গেলে তার নাম নেবার মতো কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল হলেও তার মানব সত্তা অস্বীকার করা যায় না। যত ইস্পাত কঠিন মনোবলই থাকুক, ক্রমাগত এসব শুনতে শুনতে একজন মানুষের নিজেকে স্বাভাবিক রাখা সম্ভবপর হয়ে ওঠে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত এসব শুনতে শুনতে প্রচণ্ড খারাপ বোধ করতে লাগলেন, অসহায় অনুভব করতে লাগলেন। তখন আরশে আজিম থেকে জবাব চলে এলো। সূরা কাউসারের শেষ আয়াত নাজিল হলো। এই আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্বংশ বলে যে দোষারোপ করা হতো তার জবাব দেয়া হয়েছে। শুধু পুত্র সন্তান না থাকা বা মারা যাওয়ার কারণে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে বা তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, তারা তার প্রকৃত মর্যাদা সম্পর্কে বেখবর। অনেকগুলো সূরাতেই বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা এসেছে। আপাতত একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে সূরা ইনশিরর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। মুমিনদের যাবতীয় আবশ্যিক ইবাদত, আজান, ইকামত, নামাজ, খুতবা ইত্যাদির মাধ্যমে যেগুলোর প্রতিটিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবেই আসবে। কিয়ামত পর্যন্ত প্রত্যেক ইমানদার নামাজে, আজানে, ইকামতে, খুতবাতে, মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করে, তার উপর দরুদ পড়ে। স্বয়ং আল্লাহ যাকে এত মর্যাদা দিয়েছেন তাকে নিয়ে কে কি নেতিবাচক কিছু বলল বা ভাবল তাতে কি যায় আসে? সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহু আকবার। আর এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিয়ামতের দিন তার উম্মত এত অধিক সংখ্যক হবে যে পূর্ববর্তী সকল নবীর উম্মতের সমষ্টির চেয়েও বেশি হবে। শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আর কি দরকার? এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলের স্মরণকে কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখবেন। আর তার শত্রুদের নাম শুধুমাত্র ইতিহাসের পাতাতেই পড়ে থাকবে। দুনিয়াতেও কেউ তাদের সম্মান, শ্রদ্ধা বা প্রশংসা করে না, আখিরাতেও তাদের কোনো অংশ নেই। দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আবতার বলে উপহাস করত, তাদের সন্তানেরা জীবিত থাকা অবস্থায় অনেকেই ইসলাম গ্রহণ করে পিতৃ পরিচয় বিসর্জন দিয়েছে, আর বাকিরা তাদের মতো মূর্খ থেকে ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে যদিও তাদের বংশ পরম্পরায় কেউ থেকেও থাকে, তবে তাদের ব্যাপারে দাবি করতে কেউই আগ্রহী নয়। তাহলে আমরা বলতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার দানের প্রতিশ্রুতি সহ মর্যাদা, খ্যাতি, চিরস্থায়ী সুনাম ও দুনিয়া আখিরাতে প্রভূত কল্যাণ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও পৃথিবীতে এত এত নিয়ামত দিয়েছেন, আখিরাতে সম্মানিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। নবীজিকে সলাত ও কুরবানি করার তাগিদ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য সলাত আদায় এবং জানমাল তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন। এবং আমরা জানলাম যে ইসলামের শত্রুদের নাম নেয়ার মতো কেউ পৃথিবীতে থাকবে না, তাদের কেউ স্মরণ করবে না। তো এই শত্রুদের ভয়ে ভীত হলে চলবে না।
আল্লাহ সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ আমাদেরকে সূরা কাউসার থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। বিচারের ভয়াবহ কঠিন সেই দিনে কাউসার নামক ঝর্ণাধারার সুমিষ্ট সুপেয় পানি পানের তৌফিক দান করুন। সঠিকভাবে 5 ওয়াক্ত সলাত এবং কোরবানি আদায়ের তৌফিক দান করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনুধাবন করে তাকে সেই অনুযায়ী আনুগত্য করে ভালোবাসার তৌফিক দান করুন। বিচারের দিনে তার শাফাত নসিব করুন। কোনো ছোটোখাটো বিষয়েও তার প্রতি বিদ্বেষ পোষণ করা থেকে এবং পোষণকারীদের থেকে হেফাজত করুন। তার সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।